সো হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য যে টপিকটি নিয়ে আসলাম সেটা হলো কি, আমরা যারা নতুন ইউটিউব চ্যানেলে ক্রিয়েট করার পর দেখা যাচ্ছে আমাদের ভিডিওতে ভিউজ আসে না। এটা স্বাভাবিক ব্যাপার, প্রথম নতুন চ্যানেলে ভিউজ আসবেই না। তবে আমরা দেখা যাচ্ছে অনেক ভিডিও আপলোড করে ফেলতেছি, তারপর আমাদের ভিডিওতে 50টা 100টা 60টা এরকম ভিউজ আসতেছে, ভিউজ আসতেই আসে না। তো আমাদের ভিডিওতে ভিউজ কেন আসে না? আমরা কি করতেছি? আমরা কি কোনো মিস্টেক করতেছি? হ্যাঁ, প্রথম যারা নতুন চ্যানেলে আসে তারা কি করে, কোনো কিছু মিস্টেক করে, এই কারণে তাদের চ্যানেলটা গ্রো করতে একটু সময় নেয়। একটা মানুষ ভুল থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারে। তো ভুল করবেন তার আগে কিছু জেনে নেন, সেটাই আমি মনে করি ভালো, বেটার। তো আপনি কি মিস্টেকগুলি করেন এগুলি আমি আজকে বলবো, আর আমি এখানে কিছু পয়েন্ট বলবো। আর এই পয়েন্টগুলি যদি রেগুলার ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে রেগুলার ভিউজ আসবে। তো এখানে আপনি কি পয়েন্ট ফলো করবেন? তো আমি কিছু পয়েন্ট বলবো, সেই পয়েন্টগুলি যদি আপনি ফলো করেন 100% আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে এটি লাইক করবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। সো ফার্স্ট টাইমে বলে নিই, প্রথম 1 নম্বর যে পয়েন্ট, এটা হলো কি, আমরা নতুন চ্যানেলে ভিডিও আপলোড করার পর স্বাভাবিক এটা কেউ দেখবে না, কারণ কি, এটা একটা নতুন চ্যানেল আর আমি একটা নতুন ক্রিয়েটর। তো আমি যেহেতু নতুন ক্রিয়েটর, আমার ভিডিওটি মানুষের কাছে পৌঁছাতে হলে আমাকে এখানে কিছু ট্রিক জানতে হবে। আমাদের ভিডিওটি আমরা ভালো করে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল দিয়ে আপলোড করার পরও কিন্তু মানুষের কাছে পৌঁছাবে না, কারণ কি, এটা নতুন চ্যানেল আর এটা নতুন ভিডিও আর আমি একটা নতুন ক্রিয়েটর, এই কারণে। তো এই ভিডিওটি মানুষের কাছে পৌঁছাতে হলে কি করতে হবে? প্রথমে আপনি 4-5টা ভিডিও আপলোড করে নেবেন। তারপর ভিডিওটি যখনই আপনি আপলোড করবেন, ভালো করে সব কিছু দিয়ে আপলোড করার পর ভিডিওটি আপনি প্রথমে যে কোনো একটি জিমেল দিয়ে বা অন্য কোনো একটা ফোন দিয়ে আপনি হাতে 4-5টা ফোন রাখবেন, আপনার পরিবারের বা হয়তো আপনার বন্ধু বান্ধবের ফোন রেখে তখন কি করবেন, ভিডিওটি পাবলিশ করেই যখন তখন আপনার প্রত্যেকটা ফোন দিয়ে ভিডিওটি ওপেন করবেন। আর ভিডিওটি প্রত্যেকটা ফোন দিয়ে আপনি 4 থেকে 5 বার করে দেখবেন। এটা হয়তো বা আমি অন্য ভিডিওতেও বলছি। হ্যাঁ, এটা কিন্তু একটা মানে নতুন চ্যানেলের জন্য ভিউজ আনার মেন যে পদ্ধতিটা সেটা আমি বললাম। এটা 1 নম্বর পয়েন্ট। আপনি এখানে প্রত্যেকটা মোবাইল দিয়ে 4-5 বার করে যখন আপনার ভিডিওটি ওয়াচ টাইমটা এখানে দিবেন, তখন ইউটিউব কিন্তু মানুষ না, এটা হলো কি একটা অ্যালগরিদম, এটা একটা মেশিন, মানে এটা একটা রোবট। তো যখন দেখবি আপনার ভিডিওতে ওয়াচ টাইমটা বেশি কাউন্ট হইতেছে, আর ইউটিউবের নিয়ম এটা কি, যে আপনার ভিডিওতে বেশি ওয়াচ টাইম হইতেছে, এই ভিডিওটি থেকে অন্য মানুষের কাছে সাজেস্ট করাটা ইউটিউবের কাজ। এখন যখন দেখবি ওয়াচ টাইমটা বেশি আসতেছে, তখন আপনার ভিডিওটি যখন 100 মানুষের কাছে শো করাইবে, তো 100 থেকে 10 জনের শো দেখবে। তারপর দেখবে 10 জনে দেখে ওয়াচ টাইম ভালো দিতেছে, তারপর এই ভিডিওটি আবার 1000 মানুষের কাছে শো করবে। তো প্রথমে ওয়াচ টাইমটা বেশি প্রয়োজন। তো এই কারণে আপনি এই পদ্ধতিটা করতে হবে, আপনার 4-5টা ফোন দিয়ে ভিডিওটি পাবলিশ করার পরেই 4 থেকে 5 বার করে দেখে নেবেন। আর দেখার পর ভিডিওতে অনেক ওয়াচ টাইম আসবে, আর এই ভিডিওটি ইউটিউব নিজেই অন্য কারোর সাজেস্টে দিবে, তখন আপনার ভিডিওটির মধ্যে ভিউজ আসা শুরু হবে। আপনার ভিডিওতে সঠিক তথ্য দিবেন, শুধু খালি আপনি যে এভাবে ওয়াচ টাইমটা আপনি বাড়ায় দিবেন আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছাবে আর মানুষে দেখবে, তা না। আপনার ভিডিওতে আপনি সঠিক তথ্য দিবেন, আপনি যেই তথ্যটা দিতেছেন, আপনি যেই রিলেটেড ভিডিওটি আপলোড করতেছেন, এই রিলেটেড যেন মানে অন্য ভিডিও থাকলেও আপনার ভিডিওটি যেন রিয়েল হয়। আপনি যে তথ্যটা দিতেছেন, আপনি যেটাই করেন, এই ভিডিওটি যাতে রিয়েল হয়, এখানে কোনো ফেক কোনো কিছু করবেন না। তাতে কি হয়, তাতে আপনার সাবস্ক্রাইবারের মনটা ভালো থাকে, কারণ কি আপনি রিয়েল কোনো কিছু দিতেছেন। হয়তো বা আপনার ভিডিওর কোয়ালিটিটা ভালো না, কিন্তু আপনি যে ভিডিওটি ক্রিয়েট করছেন এই ভিডিওটি কিন্তু রিয়েল, সঠিক তথ্য দিতেছেন, এই কারণে হয়তো বা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে। ভিডিওতে কখনো বাড়তি কথা বলবেন না। তো ভিডিওতে বাড়তি কথা বলতে কি, সেটা হলো কি, দেখবেন এখন যারা অনেকেই মিস্টেক করে, এই মিস্টেকগুলোকে আমি সেটাই তুলে ধরতেছি। যেমন আমরা চ্যানেল খোলার পরেই কি করি, আমার ভিডিওতে প্রথমে বলি কি, আমার ভিডিওটি লাইক করবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত বলবেন, আর যারা আমার চ্যানেল নতুন আসলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এরকম কিন্তু ফার্স্টেই আমরা অনেকে বক বক করতে থাকি, তো এগুলো করাটা কি সঠিক না। প্রথমেই আপনি এমনি একটা নতুন ক্রিয়েটর, আর তারপর আপনি নতুন চ্যানেলে নতুন ভিডিও আপলোড করতেছেন, আর এই ভিডিওটি মানুষের কাছে পৌঁছাইলে আপনার ভিডিওটি যখন ক্লিক করবে দেখবে কি আপনার ভিডিওতে ভিউজ নাই 50টা 60টা 100টা। তো আপনি যদি প্রথমেই এত কিছু বলার থাকেন, তারপরে একটা ভিউয়ার্সের মন খারাপ হবে অবভিয়াসলি। তো ওই মনটা খারাপ হলে প্রথমেই আপনার ভিডিওটি ছেড়ে চলে যাবে, আর এই কারণে আপনার ভিডিওতে ব্যাড ইফেক্ট পড়বে। ব্যাড ইফেক্ট বলতে কি, আপনার ভিডিওটি যখন ওয়াচ টাইম আসবে না, মানুষের ভিউ করবে, ভিউ করার পর ওয়াচ টাইম আসবে না, তখন এই ভিডিওটি র্যাঙ্ক করাটা বন্ধ হয়ে যাবে। তো ফার্স্টে এরকম কিছু রাখবেন, ভিডিওর ফার্স্টে এরকম কোনো কিছু বলবেন যাতে ভিডিওটি ফুল ওয়াচ করে। আপনার ভিডিওটি যে রিলেটেড তৈরি করছেন এই রিলেটেড নিয়ে আপনি ফার্স্টে একটা ইন্ট্রো দিয়ে দেন না, যে আমার ভিডিওতে এরকম এরকম এটা এটা করবো, আর না হয় আপনি একটা ইন্ট্রো দিয়ে দেন, তাহলে যাতে ভিডিওটি ফুল ওয়াচ করে।
তো থাম্বনেইলের মতোই ঠিক প্রথম ভিডিওর 1 মিনিটটা একটু ভালো করে দেখে নেবেন, যাতে ফুল ভিডিওটি ওয়াচ করে আর ভালো কিছু বলে দিবেন। আপনার যে ভিডিওটি তৈরি করবেন এই ভিডিওটির উদ্দেশ্যে আপনি একটি খাতায় লিখে নেবেন, আর লিখে এই ব্যাপারে মানে খুব ভালো করে স্ক্রিপ্ট করবেন আর ভালো কিছু কথা দিবেন যেটা আপনার কখনো ভুলে না যান। এই কারণে যদি খাতার মধ্যে স্ক্রিপ্ট করে নেন, আপনার ভিডিওর কোয়ালিটিটি একটু অন্যরকম হয়ে যাবে। আপনি যে ভিডিওটি আপলোড করবেন এটার মানে আপনার যে কথাটি বলতেছেন এটি কিন্তু রিয়েল কথা আসতেছে। কারণ কি, যদি আপনি স্ক্রিপ্ট না করেন তখন আপনার অন্য সময় আপনার মাথায় অনেক কিছু আসতেছে, আজকে আমি এই রিলেটেড ভিডিও বানাবো আর আমি আজকে এরকম কিছু কথা বলবো। তো দেখা যাচ্ছে ভিডিও যখন আমরা শ্যুট করি, ক্যামেরা দিয়ে যখন আমরা ভিডিও শ্যুট করি তখন কি হইতেছে, আমাদের মাথায় কোনো কিছু নেই, সব কিছু ভুলে যেতেছি। তখন আমরা একটা চিন্তা করি অথচ ভিডিও আপলোড করি আরেকটা, আর মেক করতেছি আরেকটা। মানে আমরা যেটা চিন্তা করি সেটা কিন্তু আমরা ভিডিও শ্যুট করার সময় করতে পারি না। তো এই কারণে আমি বলবো সব মানে বেশি সাজেস্ট করবো যে ভিডিওটি যে সময় ক্রিয়েট করেন এখানে আপনি করে নেন, মানে স্ক্রিপ্ট করে নেন। স্ক্রিপ্ট করে আপনার যে মানে কথাগুলো বলবেন, যে বিষয়ে আপনি ভিডিওটি তৈরি করবেন, ভালো করে একটি স্ক্রিপ্ট তৈরি করে নেন। হয়তো বা আপনার ভিডিওর জন্য একটু লেট হবে, তো লেট হলেও আপনি এরকমভাবে পজ করে করে আপনি স্ক্রিপ্ট করে করে ভিডিও শ্যুট করবেন, তখন আপনার ভিডিওর কোয়ালিটিটি একটু অন্যরকম হয়ে যাবে। ভিডিও দেখতেও আপনার কাছে আপনার ভালো লাগবে। কারণ কি, আপনি এখানে কোনো বাড়তি কথা বলতেছেন না, শুধু পয়েন্টটা বলতেছেন। আর সাবস্ক্রাইবার যারা ভিউয়ার্স তাদের কাছেও ভিডিওটি অনেক ভালো লাগবে, কারণ কি আপনি শুধু পয়েন্টটা এখানে তুলে ধরতেছেন। আর যে সময় মানুষের মাথায় আইডিয়াটা আসে না যে আমি এই ভিডিওটি ক্রিয়েট করব, তখন যদি আপনি স্ক্রিপ্টটা করে নেন না, তখন কিন্তু ওটা বেটার একটা ভিডিও হয়, খুবই কোয়ালিটিফুল একটা ভিডিও হয়। তো আপনি যদি এই 3টা পয়েন্ট যদি আপনি রেগুলার ফলো করতে পারেন, তাহলে আপনার চ্যানেলে নতুন ভিডিওতে খুবই তাড়াতাড়ি ভিউজ আসা শুরু করবে আর রেগুলার ভিউজ আসবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। সো আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে এটি লাইক করবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। সো আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম, বাই।